আমি যখন পঞ্চায়েতের প্রথম প্রধান হওয়ার পরে 2 বছর পরে আমার বিরুদ্ধে অনাস্থা আসে, কিন্তু অনাস্থাতে কিছু হয়নি। সরাসরি কেষ্টদা আমাকে পঞ্চায়েতের পদ থেকে সরে যেতে বলে, মানে প্রধানের পদ থেকে সরে যেতে বলে। উনি বলছে ওই সকল কথা শুনতে জানি, তোকে দলটা করতে হবে। আমাদের দল করা এই মুহূর্তে আমার সম্ভব নয়, আমার এই মুহূর্তে দল আমি করতে পারবো না। দল করতে পারবো না ওই কারণের জন্য তো তখন রাগান্বিত অবস্থায় আমার টুকিতে ধরে এবং আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। শিব ঠাকুর মণ্ডল তার অভিযোগের ভিত্তিতেই আবার বীরভূমে ফিরতে পেরেছেন অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই এখন কৌতূহলের কেন্দ্রে এই শিব ঠাকুর। তবে তিনি ঈশ্বর বা দেবতা নন। 2018 সাল পর্যন্ত শিব ঠাকুর মণ্ডল বীরভূমের বালিঝুড়ি গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন। 1.5 বছরের একটি পুরনো ঘটনার ভিত্তিতে সোমবার তিনি অনুব্রত মণ্ডলের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই মঙ্গলবার কেষ্টমণ্ডলের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর ফলে ইডির কেষ্টকে নিয়ে দিল্লি যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে। আমি দলকে বলেছিলাম যে আমাকে 5টা টিকিট দেওয়া হোক। 5টা টিকিট দিলে আমি পঞ্চায়েতটাকে সুষ্ঠুভাবে চালাতে পারবো, ভালোভাবে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েতটাকে চালাতে পারবো, এলাকার উন্নয়ন করতে পারবো। সেই কারণে যেন 5টা টিকিট আমি চেয়েছিলাম, কিন্তু দল 5টা টিকিট আমাকে দেয়নি। 2টো টিকিট দিতে চেয়েছিল। 2টো টিকিট দেওয়ার জন্য আমি টিকিট কিন্তু নিলাম না, টিকিট আমি নিলাম না। সেই কারণের জন্য আমি ভাবছিলাম দল করবো কি করবো না, নানা রকম টেনশন ফিল করছিলাম এবং দল ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলাম। সেরকম দু একজন শুনেছিল, সেই ব্যাপারটা কিন্তু কেষ্টদার কাছে চলে যায়। আমি একটা ভালো সাংগঠনিক, তো সেই কারণে যেন খবরটা কেষ্টদার কাছে চলে যায়। এই কেষ্টদার কাছে চলে যাওয়ার কথাতে এই বিধানসভা নির্বাচন, একটা টাফ নির্বাচন, যেটা বিধানসভা নির্বাচন হতে পেরলো, সেই নির্বাচনে আমাকে দাদা ডেকে পাঠিয়েছিল, দুবরাজপুর পাঠিয়ে হয়েছে। সেটা কত সাল? হ্যাঁ, সেটা কত সাল? এই বিধানসভা নির্বাচন। আচ্ছা, তারপর এই নির্বাচনে ডেকে পাঠানোর সাথে সাথে আমাকে বললে, হ্যাঁ রে তুই দল কেন ছেড়ে দিয়ে যাচ্ছিস? আমি দলের কাছ থেকে কি পেয়েছি যে আমি দল করব? দলের কাছ থেকে কিছু আমি পেয়েছি? আমি তো শুধু অসম্মান পেয়েছি। দলকে তো আমি পুরোটাই দিয়ে গেছি। উনি বলছে ওই সকল কথা শুনতে জানি, তোকে দলটা করতে হবে। আমাদের দল করা এই মুহূর্তে আমার সম্ভব নয়, আমার এই মুহূর্তে দল আমি করতে পারবো না। দল করতে পারবো না ওই কারণের জন্য তো তখন রাগান্বিত অবস্থায় আমার টুকিতে ধরে এবং আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। সেই অভিযোগটা নিয়ে বোধহয় আমি ভুগছিলাম যে কখন অভিযোগটা করব, আমি টেনশন নিচ্ছিলাম। সেইটাকে নিয়ে বোধহয় আমি দেখলাম যে এখন যেহেতু উনি জেলে রয়েছেন, তো এই একটা সুযোগ, তো এই সুযোগে করে দিই। আমার নিজস্ব ডিসিশনে কিন্তু এটা আমি করেছি। এটা কারোর কোনো। কবে করেছেন? কালকে করেছি। কোন থানায়? দুবরাজপুর থানায়। যদিও যে মামলায় অনুব্রতকে পুলিশি হেফাজত দেওয়া হয়েছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। কেষ্টমণ্ডলের আইনজীবী তথা বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, সোমবার নয়, আগেই অনুব্রতর নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। আজকে একটা মামলায় অনুব্রত মণ্ডল জনৈক শিব ঠাকুরকে নাকি হত্যার হুমকি দিয়েছিলেন এবং তিনি জল ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে তাকে পার্টি অফিসে ডেকে থ্রেট করা হয়েছিল। এই অভিযোগে তার বিরুদ্ধে দুবরাজপুর থানায় একটা মামলা হয়েছিল। সেই মামলার বেসিসে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছিল আসানসোল থেকে। সেই মতো আসানসোল থেকে তাকে আজকে প্রোডাকশন করা হয়েছিল দুবরাজপুর কোর্টে। দুবরাজপুর কোর্টে 14 দিনের রিমান্ড পেয়ার করা হয়েছিল। দুবরাজপুর কোর্ট তাকে 7 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। অনুব্রত মণ্ডলের তরফে আজকে জামিনের আবেদন করা হয়নি? না, এটা ঘটনা আজকে হঠাৎই ঘটেছে, তো কাজেই এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের তরফ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি। এদিকে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ জানানোয় শিব ঠাকুর মণ্ডলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ভাবনা চিন্তা শুরু করেছে তৃণমূল। দলে থেকে জেলা সভাপতির বিরুদ্ধে এরকম অভিযোগ করতে পারেন, তার দলে থাকার কোনো যৌক্তিকতা নেই। এই ব্যাপারে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা এই ব্যাপারে তদন্ত করবে, আলোচনা করবে, তারপর যদি দল মনে করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করবে। বিরোধীরা অবশ্য কেষ্টমণ্ডলকে রাজ্য পুলিশের এই গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তাদের অভিযোগ, ইডি যাতে দিল্লি নিয়ে যেতে না পারে তাই ইচ্ছাকৃত মামলা দায়ের করে অনুব্রতকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এখন যেই মুহূর্তে কালকেটা ঠিক হলো যে দিল্লি যাবে, নিয়ে যাওয়া হবে, যাওয়ার কথা হচ্ছিল, কোর্ট থেকে তারা আদেশ চাইছিল, যেমন অভিষেক চাইছে, অভিষেকের বউ যেমন চাইছে স্বস্তি, যেমন অন্যান্য নেতারা চাইছে, শুভেন্দু যেমন চাইছে কোর্ট থেকে স্বস্তি, সেরকম অনুব্রত স্বস্তি চাইছিলেন। যে স্বস্তি ওখান থেকে পেলেন না, তাহলে পুলিশ এগিয়ে এলো স্বস্তি দেওয়ার জন্য। এটা আমি কেষ্টবাবুদের বলবো, আইনের হাত অনেক লম্বা, সাধু সাবধান, এখনও সাবধান হয়ে যান, শুধরে যান। আপনাদের ভাইপো, কয়লা ভাইপো বলে দিয়েছে যে আমাদের শুধরাতে সময় দিন, তাই আপনিও শুধরে যান, না হলে আপনার ভাগ্যে আরও বেশি কষ্ট আছে। আর নিশ্চিন্তে থাকুন, তিহার জেলের জল আপনাকে খেতেই হবে।
সব মিলিয়ে তার করা মামলায় অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় শিরোনামে উঠে এসেছেন অচেনা শিব ঠাকুর মণ্ডল। দ্য ওয়াল ব্যুরো।